নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 22শে আশ্বিন সোমবার 1346 বঙ্গাব্দ। সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন। অনেকেই কাছে ছিলেন। কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কিভাবে কৃতকার্য হওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি মানুষ মাত্রেরই প্রধান করণীয়। নিজের সাধনা করতে হবে, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে, আর ইষ্টভরণের মধ্য দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে। পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না, তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত। প্রত্যেক ব্যাপারে যাজন ও সেবা প্রয়োজনীয়। মনে করুন আপনার সাইকেলের দোকান আছে। এখন আপনি চিন্তা করতে লাগলেন কেমন করে আপনি প্রত্যেককে একখানি সাইকেল জুগিয়ে দিতে পারেন। হয়তো অনেক সুবিধা করে বাই ইনস্টলমেন্ট টাকা নিয়ে একটা গরিব মানুষকেও আপনি সাইকেল জুগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন। কি বললেন না, সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে। তখন সে সাইকেলটা কিনলো, সাইকেলের অ্যাডভান্টেজ পেল। তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে। অমুক অবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানি সাইকেল জুটিয়ে দিয়েছে। ওই রকম ভাবে ব্যবস্থা করে না দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না। আমার কতই সুবিধা করে দিয়েছে। তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগলো। এমনি করে আপনার ব্যবসা বাড়লো। তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিকে নজর দিতেন, তাহলে পরে সে টের পেয়ে লোকের কাছে গিয়ে বলে বেড়াতো, লোকটা জোচ্চোর, ওর দোকানে কেউ যেও না। কিন্তু আপনার যদি 1000 খরিদ্দার থাকে আর প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভও পান, তাও আপনি বলে কয়ে যদি নেন, তা 100 খরিদ্দারের কাছ থেকে বেশি লাভ করার চাইতেও কি বেশি লাভজনক নয়? আর ব্যবসা কথাটা এসেছে বি অবযুক্ত শো ধাতু থেকে, যার অর্থ কিনা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে। কিন্তু যাই করতে যাও, মূলে থাকা চাই গুরু ভক্তি। তাতে প্রবৃত্তি কাবেজে থাকে, সেবাবৃত্তি তরতরে হয়ে ওঠে, কাজ হয় নিখুঁত। এই গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয়। তাই গুরুকে ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, আর গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন আর ইষ্টভৃতি। পরে 24শে আশ্বিন বুধবার 1346 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর বাঁধের পাশে ঘরের ঘরে বসে আছেন। এক নেপালি মা এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমাদের ঘর মানে এই অতিথিশালা ছেড়ে দিতে বলছে, এখন আমরা কোথায় যাই? শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে উত্তর দিলেন, এখন বহু লোক আসবে যে, ওখানে তোর থাকতে কষ্ট হবে, তুই একটা ব্যবস্থা করে নে। মাটি নাছরবান্ধা হয়ে বললেন, আমি কোথায় কি করব, আপনি একটা ঠিক করে দেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই পারবি, তুই খুব ভালো পারিস, তুই যা, পারবি। আর কেউ তা পারবে না রে, খুঁজে বের করে ফেল। শ্রী শ্রী ঠাকুরের বলার ভঙ্গিটাই এমনতর যে সেই মাটি এই দৃঢ় প্রত্যয় নিয়ে চলে গেলেন যে তার দ্বারাই
সব সম্ভব। সুরেন ভৌমিকদা বলে এক ভদ্রলোক জন্ডিসে ভুগে ভুগে অস্থি চর্মসার হয়ে গেছেন। কয়েকদিন ধরে আশ্রম থেকে চিকিৎসিত হচ্ছেন। তিনি কাছে আসতেই শ্রী শ্রী ঠাকুর উল্লাস ভরে বললেন, আরে তুই তো ভালো হয়ে গেছিস, আগের চেয়ে চোখের হলদে ভাবটা কত কমে গেছে। উপস্থিত সবাইকে জিজ্ঞেস করে, কি বলিস, অনেকটা ভালো না? সকলে বললেন হ্যাঁ। দেখতে দেখতে চোখের সামনে, মানে সকলের চোখের সামনে তিনি অনেকখানি চাঙ্গা হয়ে উঠলেন। উক্ত দাদার পেট থেকে নানা রকম পোকা পড়ে, তাই শ্রী শ্রী ঠাকুর পায়খানায় রীতিমতো কেরোসিন তেল দিতে বললেন, যাতে উড়ো পোকাগুলি অন্যকে আক্রমণ না করে। আভিজাত্য বোধ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের ভরদ্বাজ বড় ফিজিসিস্ট বা কেমিস্ট হতে পারেন, কিন্তু তিনি প্রধানত ঋত্বিক, তাই গ্রাউন্ডে দাঁড়িয়ে তার সব কিছু। তিনি যাই হন না কেন, তার উষ্ণিস ও মেখলা তিনি ত্যাগ করেননি। ঋত্বিকের পোশাকটা বড় পবিত্র। সাদা ধবধবে চাদর ও ফতুয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাঁড়ায়, যেন দেবতার মতো মনে হয়। 25শে আশ্বিন বৃহস্পতিবার 1346 বঙ্গাব্দ। জাতিস্বরদের খবর নিয়ে শ্রদ্ধেয় সুশীল বসুদা আজ আশ্রমে ফিরে এসেছেন। সুশীলদাস শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে সব ঘটনা বিস্তারিত বলছেন। সব ঘটনা শুনে শ্রী শ্রী ঠাকুর যেন আহ্লাদে আটখানা হয়ে পড়েছেন। কথায় কথায় সুশীলদা বললেন, 2 জন জাতিস্বরের কোষ্ঠী দেখলাম, তারা যে দশায় মারা গেছে ঠিক সেই দশাতেই জন্মগ্রহণ করেছে। শ্রী শ্রী ঠাকুর ও গোপাল মুখোপাধ্যায় দা উল্লাস সহকারে বললেন, তাই নাকি? আমরা আগে যা আঁচ করেছিলাম তাই তো হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, গোপাল দেখ তো দেখি ভালো করে, অনেক আগেই তো তোকে এই কথা বলেছিলাম। ঠাকুর বলতে লাগলেন, সবই তো হলো, কিন্তু আদৌ কথা তো বোঝা গেল না। কেমন করে এটা সম্ভব হলো সেইটাই তো কথা। জগতে এই তো প্রবলেম, এত বড় প্রবলেম আর কিছু নেই। আর খুব যে অসাধারণ একটা কিছু তাও তো মনে হয় না। তুকটা যদি কোনোভাবে বের করা যায় তাহলেই তো কাম ফর্সা। এইটা হলে মানুষের সব হয়ে যায়। যা পাওয়া যায়নি তার জন্য আর কোনো চিন্তার কারণ নেই। কনসিয়াস এন্টিটি তো রইলই, বিয়ন্ডকে পাওয়ার কঠিন কিছুই নয়। সুশীলদাকে বললেন, আপনি কাল থেকে সব জায়গায় চিঠি লিখতে শুরু করেন। বুদ্ধিস্ট মেডিটেশন বইটা খোঁজ করুন। এই বইতে নাকি পূর্বজন্মের স্মৃতি উদ্রেক করার পন্থার উল্লেখ আছে। সুশীলদা একজন সাধুর কথা বললেন, তিনি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা তো খাওয়া নিয়ে কত বাড়াবাড়ি করি, অথচ কত সহজে খাদ্যের সমস্যা মেটানো যায়। শ্রী শ্রী ঠাকুর আজ যেন মেতে গেছেন একেবারে। বারবার সুশীলদাকে ডাকছেন, একই কথা বারবার শুনছেন, সবাইকে ডেকে শোনাচ্ছেন। সন্ধ্যাবেলায় সুশীলদা বাপ্পাজির মৃত্যুর পর নরদেহে পুনরাবির্ভাবের বৃত্তান্ত বর্ণনা করছিলেন। ঠাকুর বললেন, তাহলে আতিবাহিক দেহ ছাড়া আর কিছু নয়? প্রফুল্লদা বললেন, আপনার নাকি পূর্বজন্মের বৃত্তান্ত মনে আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, কি জানি, তা কল্পনা কিনা বুঝতে পারি না, তবে যেন স্পষ্ট মনে হয় আমি আর কর্তামা নদীতে একটা নৌকায় বেরিয়েছি। চারিদিকে কত কাছিম। কর্তামাকে এই কথা জিজ্ঞাসা করছি, কর্তামা আমার কথা উড়িয়ে দিয়েছেন। আমার মনে পড়ে একসময় পাহাড়ের পাদদেশে ছিলাম। একটা পাথরের ওপর আমি বসতাম, আমার সামনে দিয়ে পূর্ববাহিত ছোট নদী বয়ে যেত, সেখানে লাল লাল সুন্দর পথ। আমার একটা বউ ছিল, সে আমাকে খুব ভালোবাসত। এখন গেলে সে যেন এখনো আমাকে চেনে। এই জন্মের কথা মনে হয় যেন ভূমিষ্ঠ হয়েছিলাম একটা ঘরে, সেখানে মিটমিট করে আলো জ্বলছিল। মা বলেছেন যে ঠিক ওই রকমই নাকি হয়েছিল। আমি কত কি বোধ করি, সব রিয়েল মনে হয়।
যেন কত কথা মনে জাগে, আগে বলতাম না, এখন তো একটা বলি। এক্টোপ্লাজমিক বডি সম্বন্ধে আবার কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, জার্ম প্লাজম বা জনন কোষ থেকেই তো বডি, তার বিয়ন্ডে যে বডি। তাই গ্যাসিয়াস জিনিসটা যখন লিকুইড হয়, স্টিম যখন কনডেন্সড হয়ে ভেপার রকমে আসে, তখন আমরা ফর্মটা দেখতে পাই, আকারটা দেখতে পাই। এক্টোপ্লাজমিক বডিটাও তাই, খুব ফাইন ম্যাটারের কম্পোজিশন ছাড়া আর কিছু নয়। প্রফুল্লদা বললেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মৃত্যুর পর তো স্বামীজি তো তাকে বহুবার দেখেছেন। ঠাকুর বললেন, স্বামীজি হয়তো দেখতে পারেন, কি আর একজন হয়তো দেখতে পারে, কিন্তু এনভায়রনমেন্টের সকলে যদি স্বাভাবিকভাবে দেখতে না পারে তাহলে কি হলো? আমার রকমটাই এই রকম যে বাস্তব না হলে আমার কিছু ভালো লাগে না। যদি কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে এনভায়রনমেন্টের সকলে মিলে বোধ করতে না পারি, তাহলে খুশি হই না। তাই আমার কথাগুলির মধ্যে মনে হয় ফিলোসফি, আর্ট, রিলিজিয়ন সবকিছু সায়েন্সে মার্জ করে গেছে। শ্রী শ্রী ঠাকুর অমর ঘোষ ভাইকে গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে 1 মণ চাল সংগ্রহ করে দিয়ে আসতে বললেন চালটা যেন ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর বিশেষ একটি ভিশন সম্বন্ধে প্রশ্ন করাতে তিনি বললেন, আমি একদিন কাশীপুরের রাস্তা দিয়ে আসছি, দেখছি চারিদিক জ্যোতিতে ছেয়ে গেছে, চারিদিকে সব দেবদেবীরা গান করছেন। 2 লাইন আগে আমার মনে ছিল, অনেকবার বলেছি, এখনো এই স্বাগতম এই পদটা আমার শুধু মনে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন বেদ বনের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কোনো খেয়াল থাকতো না, চলছি তো চলছি, পথঘাট না দেখে সিধে হাঁটতাম, কেউ বলে দিলে চেতনা আসতো। এখনো অনেক সময় মনে হয় আমি বুঝি গাছ হয়ে আছি। ঘোড়ার পিঠে চাবুক মারতে নাকি শ্রী শ্রী ঠাকুরের পিঠে দাগ পড়ে গিয়েছিল। তার কারণ জিজ্ঞাসা করতে বললেন, একজনকে হোঁচট খেতে দেখে যেমন আমরা ব্যথা বোধ করি, এও সেই ধরনের। ফিলিংটা এত স্ট্রং যে উইদাউট ফিজিক্যাল স্টিমুলাস নার্ভ ইরিটেটেড হয়। যেমন নাইট পলিউশন মনে হয় যেন যৌন সংস্রব হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না, তবুও সিমেন ডিসচার্জ হয়। যারা খুব ভালোভাবে সস্তায়নী পালন করেন, তারা যদি সস্তায়নীর ফুল টুল দিয়ে কবচ করে দেন, নাকি খুব ফলপ্রদ হয়। শ্রী ঠাকুর এই সম্পর্কে বললেন, বোধহয় একটা জীবনীয় উদ্দীপনা দিতে পারে তারা।